একটা ছোট্ট গ্রামে এক বৃদ্ধা দাদি একা থাকতেন। তার কোনো পরিবার ছিল না, শুধু একটা পুরনো কুঁড়েঘর আর পেছনে এক ঘন অন্ধকার জঙ্গল। এক রাতে আকাশে মেঘ জমেছে, বিদ্যুৎ চমকাচ্ছে। দাদি দরজা বন্ধ করে ঘরের ভেতরে বসে আছেন। এমন সময় দরজায় তোকতোক আওয়াজ। দাদি জিজ্ঞেস করলেন, কে? কেউ উত্তর দিল না। দরজা খুলে দেখলেন একটা অদ্ভুত বানর দাঁড়িয়ে আছে। তার মুখ একেবারে মানুষের মতো, চোখ লালচে, শরীর ভেজান্স আর মুখে একটা অদ্ভুত হাসি। দাদি ভয় পেলেও স্নেহের বশে বানরটিকে ঘরে ডেকে নিলেন। তাকে দুধ আর বিস্কুট খাওয়ালেন। বানরটা সারাদিন চুপচাপ থাকে, কিন্তু রাত হলেই ঘরে শুরু হয় অদ্ভুত সব শব্দ। কাঁচ ভাঙার আওয়াজ, ছায়া নড়াচড়া, জানালার পাশে কারা যেন ফিসফিস করে। রাত 12টা বাজিলি সেই বানর মানুষের মতো গলায় বলতো, দাদি, আমায় ফেলে যেও না, আমি তোমার নাতি হতে চাই। দাদি ভয় পড়ে গেলেন। পরদিন ছুটে গেলেন গ্রামের এক বৃদ্ধা সাধুর কাছে। সাধু বললেন, ও কোনো সাধারণ বানর নয়, ও এক অপদেবতা। বহু বছর আগে জঙ্গলে শিকল দিয়ে বাঁধা হয়েছিল, আবার ফিরে এসেছে। সেই রাতে দাদি দরজায় লাল দড়ি বাঁধলেন। বানরটা গায়েব, কিন্তু মাটির ওপর আঁচড় কাটা অক্ষরে লেখা, আমি আবার আসব।